নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি বানাবো বক ফুলের বড়া। বক ফুলের বড়া আগেকার দিনে ঠাকুমারা, দিদারা খুব খেত। এখন এই ধরনের ফুলের প্রায় দেখাই যায় না, প্রায় বিলুপ্তর দিকে। তো এই বক ফুলের বড়াগুলোকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। বক ফুলের বড়ার ভেতরে একটা লম্বা ডাঁটি থাকে, সেই ডাঁটিটাকে ফেলে দিয়ে বাদবাকি যে ফুলের পাপড়িগুলো হয় ওগুলোর সমস্ত অংশটাকে নিয়ে নিতে হবে। এই যে দেখো, সেই ডাঁটিটা, এই ডাঁটিটা ভেতর থেকে ফেলে দিতে হয়, দিয়ে আদার্স যে পাতাগুলো আছে সবগুলো পাতা এইভাবে ছিঁড়ে নিতে হয়। তো বক ফুলের বড়া দেখো আমি সবগুলো এভাবে ছিঁড়ে নিয়েছি, নিয়ে একটা প্লেটে রেখেছি। এবার এখানে আমি মোটামুটি ছোট বাটির 1 বাটি আতপ চাল আর আধা বাটি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা তুমি যদি না রাখতে পারো, মিনিমাম 35 মিনিট 40 মিনিটের মতো রাখলেই হবে। তো ভিজিয়ে রেখেছিলাম, দেখো কি সুন্দর ডালটা আর চালটা ভিজে গেছে। এবার এগুলোতে আমি মিক্সিতে দিয়ে দেব। মিক্সিতে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এই বড়াটা খেতে খুবই সুস্বাদু হয় এবং সন্ধ্যের চায়ের সাথে খুবই ভালো লাগবে। তো আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা এবং অল্প 2-3 পিস আদা। যারা ঝাল খেতে পছন্দ করো তারা আরও চাইলে বেশি করে লঙ্কা অ্যাড করতে পারো। এবার পেস্টটা হয়ে গেছে, এই পেস্টটাকে আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে এখন ঢেলে নিচ্ছি। ছোট বড় সকলেই খেতে পারে, বা যদি মনে করো এই ধরনের বড়াগুলো লাঞ্চের সময় খাবে সেটাও খেতে পারো, খুবই সুস্বাদু হয়। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, তারপরে দিয়ে দিয়েছি একটু হলুদ, তারপরে এর মধ্যে আমি অল্প কিছু কালো জিরা দিয়ে দিয়েছি, তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প কিছু পোস্ত। এসব উপকরণ দিয়েছি। এদিকে কড়াইটা ওভেনে বসিয়েছি, এই সময় ফ্লেমটা অবশ্যই হাই থাকবে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিলাম। আর এদিকে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি একটা স্পুন দিয়ে এভাবে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটাবো বড়াগুলো তত ফ্লফি হবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর বক ফুলের বড়াগুলো পাতা ছাড়ানোর পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এখন সে ব্যাটারটার মধ্যে চুবিয়ে দেব সুন্দর করে। চুবিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি একটা একটা করে বড়া ছেড়ে দেব। এই ধরনের বড়া কেউ যদি মনে করো লাঞ্চের সময় ভাতের সঙ্গে খাবে তাও খেতে পারো, খুবই টেস্টি হয়। তো তোমাদের আজকে আমার এই রেসিপিটি কার কার ভালো লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবে। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর এইভাবেই ভালোবেসে আমার পাশে থেকো। আর আমি তোমাদের লাইক করাতে, সাবস্ক্রাইব করাতে উৎসাহ পাই এরকম ধরনের নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো দেখো বড়াগুলো এক পাশ হয়ে গেছে, তো বড়াগুলোকে আমি উল্টে দিয়েছি। এবার আরেক পাশ এরকম করে উল্টে পাল্টে নেব। বড়াগুলোর কালার দেখতে পাচ্ছ কত সুন্দর লাল হয়ে গেছে, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে এই তেলের থেকে তুলে নেব। বক ফুলে বড়াটা ভাজার সময় ফ্লেমটা মিডিয়াম টু লো থাকবে, না হলে বড়াগুলো উপরে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে, মুচমুচে হবে না। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, লালচে হয়েছে এবং খুবই মুচমুচে হয়েছে। তোমাদেরকে আমি একটা বড়া নিয়ে দেখিয়ে দেবো। এই ধরনের বকফুলের বড়া তোমরা কে কে খেয়েছো আমাকে জানাতে একদম ভুলবে না, কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। তাহলে আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি।